শাহবাজ শরীফ ফুস। হিমশৈলের চূড়া মাত্র আমরা মেরেছি, তাতেই খান খান হয়ে গেছে পাকিস্তান। আরে শাহবাজ শরীফ, আপনি আলোচনায় বসতে চান বলবেন, দেশে ফেরার পর আপনাকে না উল্টে ঝুলিয়ে মারে। পাক অধিকৃত কাশ্মীর আমাদেরকে দিয়ে দিতে রাজি হবে জঙ্গিরা? আপনি ভাবছেন আমার পাশে চীন দাঁড়ালো, বাবা বাবা বা কিছুক্ষণ হাততালি পাবেন। ল্যাজ গুটিয়ে এখন বন্ধু দেশের কাছে গিয়ে ন্যাকা কান্না কাঁদছেন এই শাহবাজ শরীফ। এ কি কাণ্ড! ফুস! শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী কান্নাকাটি করতে এখন বন্ধুদের দেশে গেছে। বন্ধুদের দেশ বলতে তুরস্ক, একেবারে বিশ্বাসঘাতক। এই তুরস্কতেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, আমরা সমস্ত কিছু সাহায্য পাঠিয়েছিলাম, আর এখন পাকিস্তানকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে যাতে ভারতকে মারা যায়। ভারতকে মারা অত সোজা নয়। কোথায় গেছে তুর্কমেনিস্তান, কোথায় যাচ্ছে আজারবাইজান। বন্ধু দেশ, সেই বন্ধুদের দেশে গিয়ে কান্না কাটি। আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সীমান্ত এলাকায় যাচ্ছেন, সেখানে গিয়ে রণহুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন পাকিস্তানকে। पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। রাজস্থানের সীমান্ত এলাকায়, গুজরাটের সীমান্ত এলাকায়, কাশ্মীরে গেছেন, এছাড়াও আলিপুরদুয়ার, সিকিমে ভাষণ দিলেন আজকে ভার্চুয়ালি। আজকে আলিপুরদুয়ারেও পাকিস্তানকে উচিত শিক্ষা দিলেন, হুঁশিয়ারি দিলেন, কারণ আলিপুরদুয়ারও হচ্ছে সীমান্ত এলাকা। সিকিম, আলিপুরদুয়ার, এই জায়গাটা চিকেন্স নেক আমাদের। সেই চিকেন্স নেকের ওপরে বাংলাদেশ, পাকিস্তান, চীন এদের নেতিবাচক দৃষ্টি আছে। আর তাই আমরা আমাদের দেশ, আমাদের সীমান্ত নিয়ে আমরা একজোট, এক কাট্টা, যা পাকিস্তানে নয়। শাহবাজ শরীফ ঢের বুঝেছেন। শাহবাজ শরীফ বুঝেছেন হিমশৈলের চূড়া মাত্র আমরা মেরেছি, তাতেই খান খান হয়ে গেছে পাকিস্তান। এখন আলোচনার কথা বলছেন। এখন আলোচনার কথা তো বিশ্বাস হয় না। এ তো ভূতের মুখে রাম নাম। ভূতের মুখে রাম নাম শাহবাজ শরীফের কথা লাগছে আমাদের। তিনি বলছেন সব বিষয়ে নিয়ে, সব সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান। আরে শাহবাজ শরীফ, আপনি আলোচনায় বসতে চান বলবেন, দেশে ফেরার পর আপনাকে না উল্টে ঝুলিয়ে মারে। হ্যাঁ, আপনাদের দেশে যারা জঙ্গি, তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনাদের দেশে আপনি পোষিত যে জঙ্গি, আপনার পোষিত যে জঙ্গি, আপনি যে জঙ্গিদের পোষেন, সেই জঙ্গিরা রাজি হবে কাশ্মীর নিয়ে আলোচনা করতে? রাজি হবে সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনা করতে? পাক অধিকৃত কাশ্মীর আমাদেরকে দিয়ে দিতে রাজি হবে জঙ্গিরা? আজকেও রাজনাথ সিং বলেছেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, পাক অধিকৃত কাশ্মীর খুব তাড়াতাড়ি ফিল করবে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যে আমরা এ দেশের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ। पाक ऑक्युपाइड कश्मीर के लोग वो हमारे अपने हैं, हमारे परिवार का हिस्सा है, और हमें यह पूर्ण विश्वास है कि हमारे वो भाई जो आज हमसे भौगोलिक और राजनीतिक रूप से अलग हैं, वो भी अपने स्वाभिमान, आत्मा की आवाज और स्वेच्छा से भारत की मुख्य धारा में कभी न कभी जरूर वापस लौटेंगे। ফিল করবেন যে পাকিস্তানে থেকে লাভ নেই, ভারতের উন্নয়নের গতিতে আমরা বরং জোর দিই, যোগও দিই। এইটা পিওকের মানুষ ফিল করবেন আর কয়েকদিনের মধ্যে। তারপরে পাক অধিকৃত কাশ্মীরের মানুষই চাইবেন ভারতের সঙ্গে যোগ দিতে, ভারতের মূল ভূখণ্ডে যোগ দিতে। সেখানেই প্রশ্ন, পাহেলগাঁও হত্যার পর তো আপনি শোনেননি শাহবাজ শরীফ। আপনার সেনা প্রধান যাকে ফিল্ড মার্শাল করেছেন, তিনিও শোনেননি। বেড়ে খেলতে গেছিলেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে চীন প্রচুর প্রচুর টাকা লোন দিয়েছে পাকিস্তানকে। জর্জরিত হয়ে গেছেন শাহবাজ শরীফ। লোন তো নিচ্ছেন, মেটাবে কি দিয়ে? শাহবাজ শরীফ কয়েক লক্ষ কোটি মার্কিন ডলার
যা চীনের মুদ্রায় নিতে হচ্ছে, চীনের টাকায় নিতে হচ্ছে। কারণ চীন এই ফাঁকে আপনাদেরকে সাহায্যের থেকেও বড় কথা হচ্ছে চীনের অর্থনীতি আমেরিকার পাশাপাশি চীনের মুদ্রাও যাতে প্রভাব বিস্তার করে সেই চেষ্টা করছে চীন। আপনি ভাবছেন আমার পাশে চীন দাঁড়ালো, বা 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 কিছুক্ষণ হাততালি পাবেন, আর কত ঋণে জর্জরিত হবেন। এই যে ঋণ, সেই টাকা, চীনের টাকা দিয়ে তো অস্ত্র কিনবেন, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন, পাকিস্তানের মানুষের তো কোনো কাজে লাগবে না। আজকে শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন, সেখানে বলছেন যে কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবন্টন, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সমস্ত সমস্যার সমাধানের জন্য নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে চায় ইসলামাবাদ। আবার বলছি, এ তো ভূতের মুখে রাম নাম। কারণ এখন টের পাচ্ছেন সিন্ধু নদের জল না গেলে পরে আপনি যত টাকাই ঋণ নিন না কেন শস্য শ্যামলা করতে পারবেন না। যত টাকাই ঋণ নিন না কেন, লক্ষ কোটি ডলার ঋণ নিন, তাতে আপনার মানুষের পেটে ভাত হবে না। কারণ 80% হচ্ছে জমিতে চাষ হয় এই সিন্ধু নদের জল দিয়ে। আমরা চুপ করে বসে আছি। আমরা ভাতে মারতে ওস্তাদ, অস্ত্র হাতে মারতেও ওস্তাদ। তাই এখন নেকা কান্না শাহবাজ শরীফের, ল্যাজ গুটিয়ে এখন বন্ধু দেশের কাছে গিয়ে নেকা কান্না কাঁদছেন এই শাহবাজ শরীফ। পাশাপাশি প্রয়োজনে সংঘাতের পথ খোলা রাখারও বার্তা দিচ্ছেন শাহবাজ শরীফ। ভারত যদি সংঘাতের পথ বেছে নেয় তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। কোন দিকে যাবেন? একদিকে বলছেন আলোচনা, আরেকদিকে বলছেন সংঘাত। ভারত সংঘাতের পথ বেছে নিয়েছিল। ভারত বহুদিন অপেক্ষা করেছিল পহেলগাঁও হামলার পর, তারপরেও তো কোনো ব্যবস্থা নেননি। তারপরে আমাদের জঙ্গি ঘাঁটি ভাঙতে হয়েছে। জঙ্গি ঘাঁটি ভাঙার পরেও আপনারা ব্যবস্থা নেননি। আপনারা বরং জঙ্গিদের রক্ষার জন্য সেনাবাহিনী দিয়ে, সেনা লেলিয়ে আমাদের দেশের সাধারণ মানুষকে টার্গেট করেছেন। তারপরেও এখনো বলছেন ভারত যদি সংঘাতের পথ নেয়, ভারত কোনোদিনও আগ বাড়িয়ে সংঘাতের পথ নেয় না। সুতরাং আবার চ্যালেঞ্জ। আমির আসিম মুনিরকে আপনি ফিল্ড মার্শাল করে ভাবলেন, সেনা অভ্যুত্থান থেকে বাঁচলেন, গদি বাঁচল, মোহাম্মদ ইউনূস যেমনভাবে গদি বাঁচানোর প্রচেষ্টায়। কিন্তু শাহবাজ শরীফ আর কদিন? সংঘাতের পথে ভারত যায় না, কিন্তু পাকিস্তানের মানুষই এখন বিদ্রোহের পথে। আপনার দেশ টুকরো টুকরো না হয়ে যায়, দেখতে থাকুন।